আমার পুত্র ইন্দ্রজিৎ নিধন হয়েছে, আমি হয়েছি পুত্র হারা। তাকে নিধন করে পুত্র ইন্দ্রজিতের মৃত্যুর বদলা আমি নেব। লক্ষণকে যখন বাণ নিক্ষেপ করতে যাবে, রাবণের ছোট ভাই বিভীষণ গিয়ে সামনে দাঁড়িয়ে বিভীষণ বলছে, দাদা রাবণ, আমি বিভীষণ বেঁচে থাকতে আপনাকে লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে আমার বোনকে বাণ নিক্ষেপ রাবণ বলছে, ওরা দুষ্ট তুই এসেছিস সম্মুখে, আর তোকে দেখে তো জ্বালা আরো দ্বিগুণ বেড়ে যায়। লোকে বলে ঘরের শত্রু বিভীষণ বলে না আপনাদের রাত প্রোগ্রামে দাদা ইয়াসিনে বিভীষণ কারো নাম আছে নেই? নাম লাগবে না, এমনি বিভীষণ। আমি বুঝলাম না, ভক্ত তরুণেশের ভক্ত প্রহ্লাদ কত ভক্তের নাম রাখে, ভক্ত বিভীষণ নাম কমই দেখা যায়। যদিও তিনি ভক্ত হয়ে থাকে দুষ্টা কোন জায়গায় ভাই হইয়া ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছে, জাতির সঙ্গে বেইমানি করেছে। আজকে রাবণ বলছে, কুলাঙ্গারদের সম্মুখ থেকে তাহলে তোকে আমি বৈষ্ণব অস্ত্র বান্দানা বধ করবো। বিভীষণ বলছে, বধ করো। আমাকে বধ করে তুমি লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে যাও। যখন ওই বিভীষণকে বাণ নিক্ষেপ করবে কে? রাবণ। বিভীষণ চিৎকার করে বলছে, প্রভু কোথায় প্রভু তোমার ভক্ত বিভীষণকে রক্ষা করো। ভগবানকে যখন ভক্তরা ডাকে, ভগবান এসে কিন্তু রক্ষা করে। রাম আসেনি, লক্ষণ সম্মুখে গিয়ে রাবণের সঙ্গে তীর ধনুক নিয়ে যুদ্ধে মেতে গেল। ওই বন্যা তোরে বানিয়ে কাঁদছে। রাবণ যত বান মারে লক্ষণ সব বাণ কেটে দেয়। লক্ষণ যত বান মারে রাবণ সব চলে দুষ্ট। যুদ্ধ তুই ভালোই শিখেছি। তোর মৃত্যুবার এখনই তোর উপরে নিক্ষেপ করছি। এই কথা বলে রাবণের মনে পড়ে গেল ওই শক্তিশাল বাণ যখন রাবণ আকাশ করতে নিক্ষেপ করেছে, শক্তিশাল বাণ ধীরে ধীরে লক্ষণের দিকে ধেয়ে যাচ্ছে। লক্ষণ দূর থেকে দেখতে পায় শক্তিশাল বাণ যেন লক্ষণের দিকে ধেয়ে আসছে। লক্ষণ মনে ভাবে কি, আরে এই বাণকে প্রতিহত করার মতো আমার কাছে কোনো বাণই নেই। কি করি? এই বাণের মধ্যে তো ব্রহ্মা বিষ্ণু শিব তিন শক্তি বিদ্যমান। দাদা দাদা একবার তোমার ভাই লক্ষণকে সে বাঁচাও। রাবণ যে আমাকে বাণ নিক্ষেপ করেছি, ওই শক্তিশালী বাণ যে আমার দিকে ধেয়ে আসছে। লক্ষণ কত ডেকেছে, কিভাবে ডেকেছে, তুমি কোথা প্রভুরা, তুমি দাও হে আজ বিপদে আমি বাঞ্ছা করি বেশটা হালকা একটু কমাই দেয়।
বিধাতার লিখন কবু না যায় খণ্ড শক্তি ছেলে পতন হয়েছে অনুজন লক্ষ লক্ষণে রাম দাদা বলে কত রেখেছি বিপদকালে লক্ষণের চিৎকার রামের করণে যাচ্ছে কত যুদ্ধ হয়েছে গো অবশেষে রাবণের শক্তিশীল বাণে লক্ষণ ভূমিতে পড়ে যায়। রাবণ আনন্দ করতে করতে রথ নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা